সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 12ই মে 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার আগামী 24 ঘন্টার মধ্যেই দুই বাংলার আবহাওয়ায় আসতে যাচ্ছে বিরাট বড় নতুন পরিবর্তন। ইতিমধ্যেই উত্তাল বঙ্গোপসাগর তৈরি হয়েছে বৃহৎ লঘুচাপ। আজ রাতেই উত্তর পূর্বাঞ্চলে ধেয়ে আসছে টানা 10 দিন ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। আবারও হতে পারে আকস্মিক বন্যা, কৃষকদের জন্য রয়েছে ভয়াবহ দুঃসংবাদ। অন্যদিকে আগামী 16ই মে থেকে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃদ্ধি পেতে পারে ঝড় বৃষ্টির প্রবণতা, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দুই বাংলার আকাশের কি পরিস্থিতি রয়েছে, কোন কোন অঞ্চলগুলোতে মেঘমালা তৈরি হচ্ছে সেই আপডেটটি দেখে নেব। এরপর চলে যাব সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে, পাশাপাশি 12ই মে রোজ মঙ্গলবারের আবহাওয়ার খবরে। তো এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। তবে ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অঞ্চলগুলিতে, পাশাপাশি উপকূলীয় অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করছে। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ। লঘুচাপের প্রভাবে তৈরি হচ্ছে গভীর সঞ্চলনশীল মেঘমালা। এই মেঘমালাগুলোই দেখা যাচ্ছে যে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো সহকারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করেছে। এই মুহূর্তে লঘুচাপ কেন্দ্রের চারপাশে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার। আগামী 13 বা 14 তারিখ নাগাদ লঘুচাপটি আরও শক্তি বাড়িয়ে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে সুখবর হচ্ছে এই লঘুচাপটি সরাসরি বাংলাদেশে আঘাত হানার তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দূরবর্তী প্রভাব বরিশাল, খুলনা, চট্টগ্রাম, পাশাপাশি ভুবনেশ্বর ও কলকাতার উপকূলীয় অঞ্চলগুলোতে পড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে। এদিকে আগামী কিছুদিনের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবারও সক্রিয় হতে পারে। এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো এই ছিল এই মুহূর্তের সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি। পাশাপাশি আগামী 20 মে পর আরও একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো এবার আমরা জানিয়ে দেব 12ই মে রোজ মঙ্গলবার কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট। তো আমরা এখন থেকে দেখতে পাচ্ছি যে সকালের পর হতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এদিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানের ওপর দিয়েই আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে দুপুর থেকে বিকেল পর্যন্ত। তবে প্রিয় দর্শক, তেমন বড়সড় বৃষ্টিপাতের আপডেট নেই। প্রত্যেকটা অঞ্চলেই সারাদিনই তীব্র প্রখর রোদের দেখা মিলতে পারে। রোদের যে সমস্ত কাজগুলো রয়েছে আপনারা নির্দ্বিধায় সেটি সেরে নিতে পারেন। তবে প্রিয় দর্শক, 12ই মে দেখা যাচ্ছে মধ্যরাতের দিক থেকে আবারও আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে, কারণ উত্তর পূর্বাঞ্চলের দিকে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টি বলয় স্পার্ক। তো এমনই পূর্বাভাস উঠে আসছে রাডার থেকে। তো 12 তারিখ মধ্যরাত থেকে পর হতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তা পরবর্তী সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে অগ্রসর হতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলির ওপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে মঙ্গলবার রাতের মধ্যে। এছাড়াও ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলির ওপর দিয়েও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা 13ই মে হতে আগামী 20 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের প্রভাবে পাহাড়ি ঢল নেমে সাময়িক নিচু অঞ্চলগুলোতে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং কৃষকদের আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। 12ই মে দক্ষিণ অঞ্চল ও মধ্যাঞ্চলে তেমন ভারী বর্ষণের সম্ভাবনা না থাকলেও আগামী 13 বা 14 তারিখে ঢাকা বিভাগের দেখা যাচ্ছে রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর এদিকে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাইখয়, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা এই সমস্ত অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে 14 তারিখেও ঢাকা বিভাগের ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী,
লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলো, ঢাকার কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে 14 তারিখ নাগাদ ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও 15 তারিখের পর দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, হাটহাজারী, বান্দরবান, কক্সবাজার, এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওতে অনেক জেলার নাম বাদ পড়ে গেছে হয়তো, তো যে সমস্ত জেলাগুলিতে তেমন বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা নেই ওই সমস্ত জেলাগুলির নাম বাদ পড়ে যাচ্ছে। আমরা শুধু দেখাচ্ছি যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই পূর্বাভাস। তো নতুন যে বৃষ্টি বলয়টি আসতে চলেছে তার প্রভাবে সবচেয়ে বেশি ভারী বর্ষণের আভাস রয়েছে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে, এরপর রাজশাহী ও ঢাকা বিভাগে। সবচেয়ে কম সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলগুলোতে। মাঝারি মানের সক্রিয় থাকতে পারে দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যের দিকে। নতুন বৃষ্টি বলয় স্পার্কের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও 600 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট।